হ্যালো আর্মিস, আজকে আমরা ওয়ার্ল্ড এর বিগেস্ট বয় ব্যান্ড এবং গার্ল গ্রুপ নিয়ে কথা বলবো, বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক। তো এখানে কাউকে হেট করা হচ্ছে না, সবাই প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কথাগুলো বোঝো, তারপর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবে। এই ভিডিওটা বানিয়েছি মূলত নতুন আর্মিসদের জন্য, যাদের মনে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক নিয়ে অসংখ্য প্রশ্ন থাকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক দুইটাই ওয়ার্ল্ডের বড় বড় দুইটা ব্যান্ড। আমরা সকলেই জানি বিটিএস এর 7 জন মেম্বার এবং ব্ল্যাকপিঙ্কের 4 জন সদস্য রয়েছে। বিটিএস গঠিত হয় 2013 সালে এবং ব্ল্যাকপিঙ্ক গঠিত হয় 2016 সালে। বিটিএস এর ম্যানেজমেন্ট কোম্পানি হলো বিগ হিট এন্টারটেইনমেন্ট হাইবের আন্ডারে এবং ব্ল্যাকপিঙ্কের ম্যানেজমেন্ট কোম্পানি হলো ওয়াইজি এন্টারটেইনমেন্ট। বিটিএস এর গানগুলো তৈরি করা হয় মূলত তরুণ সমাজের মানসিক সামাজিক সমস্যা, ডিপ্রেশনের বিষয়গুলো নিয়ে, যার কারণে ছোট বড় সকলেই বিটিএস এর গানগুলোকে খুব সহজেই রিলেট করতে পারে। এবং ব্ল্যাকপিঙ্কের গানগুলো মূলত মেয়েদের স্বাধীনতা, মেয়েরা চাইলে একজন ছেলের সাহায্য ছাড়াও জীবনে কিছু করতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারে, লাভ সং নিয়েই তাদের গানগুলো তৈরি করা হয়। দ্বিতীয়ত, আমরা কেপপ ইন্ডাস্ট্রি সম্পর্কে সবাই জানি, একজন কেপপ আইডলকে কতটা হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে হয়, খাবারটা পর্যন্ত লিস্ট করে রাখতে হয়, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না। তো এই দিক থেকে কিছু ফ্যাক্ট আমি বলে রাখি। বিটিএস যখন 2013 সালে কেপপ ইন্ডাস্ট্রিতে আসে, তখন কেপপকে ওয়ার্ল্ড ওয়াইড কেউ তেমন একটা জানতো না। বিটিএস এর ম্যানেজমেন্ট কোম্পানি বিগ হিট খুবই ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান ছিল, যার কারণে বিটিএসকে অনেক মিথ্যা অপবাদ এবং হেটের শিকার হতে হয়েছিল। এবং 2013 থেকে 2018 পর্যন্ত বিটিএস এর জার্নিটা মূলত পুরো বিশ্বে কেপপকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে এখানে অন্যান্য কেপপ ব্যান্ডের অবদান কিছুটা থাকলেও কোনো গ্রুপ বিটিএসের মতো এবং ব্ল্যাকপিঙ্কের মতো বিশ্বে এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে এখানে বিটিএসের অবদান অতুলনীয়, একথা কোরিয়ার প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি জনপ্রিয় দুটি ব্যান্ড। তো চলো তাদের কিছু অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলি। প্রথমেই ব্ল্যাকপিঙ্ক এর অ্যাওয়ার্ড নিয়ে কথা বলি। ব্ল্যাকপিঙ্কের 341টি অ্যাওয়ার্ড নমিনেশনের মধ্যে 106টি পুরস্কার পেয়েছে ব্ল্যাকপিঙ্ক, যেখানে সিওল মিউজিক অ্যাওয়ার্ড 4টি, ভি লাইফ 4টি, এমটিভি এশিয়া আর্টিস্ট বিলবোর্ড সহ নামি দামি পুরস্কারপ্রাপ্ত ব্ল্যাকপিঙ্ক দলটি। এবার আসে অ্যাওয়ার্ডের তালিকায়। বিটিএস এর 2013 থেকে 2022 পর্যন্ত প্রায় 700 শতাধিক অ্যাওয়ার্ড জয়ী হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, 2013 থেকে 2024 পর্যন্ত অ্যাওয়ার্ডের তালিকা বের করতে গিয়ে আমি অনেকটা সমস্যায় পড়েছি, কারণ এক এক জায়গায় এক এক রকম তালিকা ছিল। এবার বলে রাখি রেকর্ডের কথায়, ব্ল্যাকপিঙ্কের কাছে 21টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। ইউটিউবে কেপপের একমাত্র গার্লস গ্রুপ ব্ল্যাকপিঙ্ক, যাদের ডু সং 2 বিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এবার আসি বিটিএস এর অ্যাওয়ার্ডের তালিকায়। বর্তমানে বিটিএস এর 28 গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। বিটিএস এশিয়ার প্রথম আর্টিস্ট যাদের জাতিসংঘে ভাষণের জন্য আমন্ত্রণ করা হয়েছে। বিটিএস একমাত্র কেপপ গ্রুপ যাদের আমেরিকান প্রেসিডেন্ট নিজে হোয়াইট হাউসে আমন্ত্রণ করেছেন। বিটিএস কেপপের একমাত্র আর্টিস্ট যারা 3 বার গ্র্যামি নমিনেশন পেয়েছে টানা। বিটিএস একমাত্র গ্রুপ যারা 2021 সালে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে আর্টিস্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পায়। স্পটিফাইতে সবথেকে বেশি স্ট্রিমিং আর্টিস্ট হলো বিটিএস। বিটিএস একমাত্র গ্রুপ যার 6টি ভিন্ন ভিন্ন অ্যালবাম দ্বারা বিলবোর্ডের 200 একাধিকবার টপে ছিল। বিটিএস প্রথম আর্টিস্ট যারা ডায়নামাইট গানের জন্য একাধিক সময় ধরে বিলবোর্ডে হট 100-এ নাম্বার 1-এ অবস্থান করেছিল। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ডের বিগেস্ট দুইটা ব্যান্ড। বিটিএস এর ফ্যানদের আর্মি বলা হয় এবং ব্ল্যাকপিঙ্কের ফ্যানদের ব্লিঙ্ক বলা হয়। তবে বর্তমানে বিশ্বের সবথেকে বড় এবং লয়াল ফ্যান্ডম ধরা হয় বিটিএস আর্মিকে। তো সবাইকে একটা কথা বলি, এখানে কাউকে ছোট বড় করা হয়নি, আর আমি 90% তথ্য এখানে একুরেট দেওয়ার চেষ্টা করেছি। তো তুমি কি আর্মি না ব্লিঙ্ক অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আরও অনেক কিছু তথ্য বাকি ছিল এখানে, তো বাকিটা আমরা নেক্সট পার্টে দেখব।